প্রোগ্রেসিভ ব্রেকিংটা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট ব্রেক না ধরে আপনি আস্তে আস্তে ধাপে ধাপে ব্রেকিংটা করবেন। ধরেন আপনি একটা দূরে ডিস্টেন্সে কোনো এক জায়গায় দাঁড়াবেন, তাহলে সেক্ষেত্রে আমি চাইলে কিন্তু একদম ক্লোজে গিয়ে দেন ব্রেক করতে পারি। আবার আমি চাইলে কিন্তু দূর থেকে আমার ডিস্টেন্স একটা মেনটেন করে দেন আমি আস্তে আস্তে ব্রেক করে গাড়ির স্পিডটা কমে দেন হচ্ছে আমি আমার স্টপেজ আমি যেখানে দাঁড়াবো সেখানে আমি দাঁড়িয়ে ব্রেক করতে পারি। তো সেই ক্ষেত্রে হয় কি, এক্সপ্রেসিভ ব্রেকিংয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু গাড়ি ইনস্ট্যান্ট ব্রেক করার কারণে স্লাইড করা বা স্কিড করার কোনো রিস্ক থাকে না। সেই ক্ষেত্রে দেখা যায় যে সামনে কোনো যদি অবজেক্ট থেকে যায় বা কোনো জ্যামে আটকা পড়লেন সামনে বা কোনো একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি প্রোগ্রেসিভ ব্রেকিং করে কিন্তু আস্তে আস্তে স্পিডটা যদি আমি কমিয়ে আনি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি ব্রেকেবল একটা ব্রেকিং করতে পারবো। আরেকটা ব্যাপার বলে রাখি, এই প্রোগ্রেসিভ ব্রেকিংটা কিন্তু সবচেয়ে বেশি কাজে দেয় হচ্ছে যখন আমরা কোনো ডাউন হিলে, পাহাড়ের রোড ডাউন হিলে বা পাহাড়ের ডাউন হিলে যদি আমরা নামি, তখন দেখা যায় যে আমি যদি ইনস্ট্যান্ট ব্রেক করি তাহলে কিন্তু আমার ব্রেক পেডের উপর অনেক বেশি প্রেশার পড়ে। তো সেক্ষেত্রে যদি আমি প্রোগ্রেসিভ ব্রেকিংটা করি, একটু একটু করে ব্রেক ধরে যদি নামি, তাহলে আমার ব্রেকিংটাও ভালো হবে, স্ট্রং হবে, দেন আমার ব্রেক পেডের উপরও কিন্তু প্রেশার কম পড়বে। আই হোপ আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া দিতে পেরেছি, এবং এটা যদি ফলো করা হয় তাহলে নিজেদেরকে অনেক বিপদ থেকে কিন্তু সেভ করা সম্ভব। সো আজকের মতো ভালো থাকেন সবাই, রাইট সেফ।